এটাই হলো এখানকার মূল এরিয়া, ভিতরকার অংশ। আর এটা হলো এখানকার এই লাশ কাটা ঘরের মূল ভবন, যেখানে মূলত লাশগুলি কাটা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আর আমার বন্ধু আজকে চলে আসলাম আমাদের এলাকার সুন্দর একটি জায়গায় ঘুরতে, যেখানে মূলত অনেক মানুষই দূর থেকে ঘুরতে আসে। এই জায়গাটি আসলেই খুবই সুন্দর। এখানে অনেকগুলি বড় বড় গাছ আছে যেগুলি মানুষ দেখতে আসে। যেমন এই দেখুন, এটি একটি বিশাল আকারের তুলা গাছ, যেটি অনেক পুরনো। এখানে একটি সুন্দর মসজিদ আছে, ছোট মসজিদ, যেখানে অল্প সংখ্যক মানুষ নামাজ আদায় করতে পারে। আমরা এখন মূলত আছি পিরোজপুর জেলার বলেশ্বর নদীর তীরে। বলেশ্বর নদীর পাশে যে রাস্তাটি আছে, সেখান থেকে আমরা এখন হেঁটে যাচ্ছি। এখানে মূলত সুন্দর দুটি গাছ আছে সামনে, একটি বট গাছ আর একটি তুলো গাছ, যেগুলি মানুষ দেখতে আসে। এই যে এটা হলো বট গাছ আর এই পাশের এইটা তুলা গাছ। এখানে এই দুইটাই গাছ মূলত সবচেয়ে বড় আছে। এটা একবারে নদীর পাড়ে। মনে হচ্ছে কিছু বছর পরেই এখানে আর এই গাছ দুটি থাকবে না, কারণ এখানে নদী ভাঙনের কারণে অনেক গাছ নদীর ভিতরেই চলে গেছে। এখানকার এক সাইডে মূলত নদী আর রাস্তার অপর সাইডে ধানের ক্ষেত। এই যে দেখুন, আমরা এখন ধানের ক্ষেতের মাঝখানেই নেমে গেছি। এখানে বিশাল মাঠ, যেখানে ধানের চাষ করা হয়। এখন আমরা চলে যাব আমাদের পিরোজপুর জেলার লাশকাটা ভবন যেখানে আছে। এই যে দেখুন, এই জায়গাটি দেখতেই অনেক ভয়ঙ্কর লাগতেছে। এই যেটা হলো ভিতরের এরিয়াটা, আর এখানকার এই সামনেই আছে মূল ভবন। এই যে দেখুন, এই রাস্তাটি দেখতেই খুব ভয়ঙ্কর লাগতেছে। এখান থেকে মানুষ রাতে খুবই কম চলাচল করে। বেশিরভাগ প্রয়োজন ছাড়া এখান থেকে মানুষ বেশি রাতে চলাচল করে না। এই যে দেখুন, এটাই হলো মূল ভবনের গেট। এই যে এখানেই মূলত লাশগুলি কাটা হয়, পোস্টমর্টম করা হয়। দেখুন, দেখতেই খুব ভয়ঙ্কর লাগতেছে। আমরা এখন মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম।